কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বলবো না আমরা ভালো আছি, মানসিক দিক থেকে একদমই ভেঙে পড়েছি। যাই হোক, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সারাদিন ব্লগ করার মতো সাহস পাইনি, আমি ক্যামেরাটা অন করতেই পারিনি। আমার একদমই ভালো লাগছিল না, নইলে এরকম কোনো দিন যায়নি যে আমি সুস্থ থাকা সত্ত্বেও ব্লগ করিনি। সকাল থেকে আসলে সারাদিন বসে বসে ভাবছিলাম যে কি করব, আর নিজেকে শক্ত করছিলাম, তৈরি করছিলাম নিজেকে। মাথা কোনো কাজ করছিল না আসলে। ভেবেছিলাম অন্য কিছু, তোমাদেরকে ব্লগে বলেওছিলাম যে অন্য কিছু একটা ভেবেছি, সেটা হয়তো অন্য কোনো ব্লগে তোমাদেরকে অবশ্যই জানাবো, এখন আর বললাম না। তো সেটা ভেবেই আমরা ছিলাম এখানে, মানে ভাবতে পারিনি যে এতটা তাড়াতাড়ি এরকম এইভাবে রাতারাতি আমাদের এই ঘর ছেড়ে চলে যেতে হবে। সত্যি কথা বলতে এই ঘর থেকে আমাদের সংসার শুরু হয়েছিল, নতুন জীবন শুরু হয়েছিল। আগে যদিও একটা ঘরে ভাড়া থাকতাম ঠিকই, কিন্তু এইভাবে আমরা সংসার করিনি। ওখানে জয়ের কাজ পাওয়া, আমার সব কিছু এই এই জায়গা থেকেই শুরু হয়েছিল। বাচ্চাগুলো রয়েছে এখানে, অনেক কিছু মিলিয়ে ঝুলিয়ে মানে পুরো আমি চারিদিকে যেন ধোঁয়া ধোঁয়া দেখছিলাম। মানে ভাবতে পারিনি যে আমি এই ঘরটা ছেড়ে যাব। হ্যাঁ, যেতে আমাকে হতো, আমি জানি একদিন না একদিন তো যেতেই হবে, ভাড়া বাড়ি ছেড়ে একবারে ছেড়ে অন্য বাড়িতে যেতে হবে। তবে মানে এত তাড়াতাড়ি রাতারাতি সব কিছু ঠিক করতে হবে একদিনের মধ্যে, এটা ভাবতে পারিনি। সকালবেলা পুরো শুকনো ছিল জানো তো ঘরটা, হঠাৎ করেই পুরো পুরো বাড়ি ডুবে গেছে জলে। তো মানে এখনও বর্ষাকাল সেভাবে আসেনি, এখনই এরকম অবস্থা। তো ভাবলাম যে বর্ষাকালে তাহলে কি অবস্থাটা না হবে। তারপর আরও অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো পরে বলবো তোমাদেরকে, অন্য কোনো ভ্লগে তোমাদেরকে বলবো। এখন আর আমি বললাম না, অনেক কথা অনেক কিছু রয়েছে যেগুলো এখন আমি আর বলতে পারছি না। যাই হোক, তো রাতারাতি সমস্ত কিছু গোছাগাছি শুরু করে নিয়েছি। কালকে সকালবেলায় আমাদেরকে ঘর ছেড়ে দিতে হবে। তো এই আলমারিতে যে সমস্ত জিনিসগুলো ছিল, প্রথমে ভেবেছিলাম জামা কাপড় সমেতই মানে ভ্যানের মধ্যে নিয়ে নেবো আর কি, যখন ভ্যানে তুলবো। কিন্তু আবার জয় বলল যে ওই জামা কাপড় সমেত আলমারিতে কি তোলা যাবে না, তো সমস্যা হবে আর কি। তো সেই জন্য আলমারিটা সবার আগে খালি করে নিলাম। ওই যে কয়টা জামা কাপড় ছিল সেইগুলো একটা বড় চাদরের মধ্যে ওই পুডলি বেঁধে নিয়ে নিয়েছি জানো তো, মানে যে কটা জামা কাপড় ছিল আর কি সেগুলো নিয়ে নিয়েছি। আর একটা বক্সের মধ্যে যে শীতের পোশাকগুলো রেখেছিলাম সেটা ওরকমই আছে। শীতের পোশাকটা ওই বক্স সমেতই ভ্যানে তুলে নেওয়া যাবে। আর এই র্যাকটা এইভাবে করে সুন্দর করে বেঁধে নিচ্ছে, আর টুকিটাকি জিনিস রাত্রেবেলা সব গুছিয়ে নেবো। জানি না তোমরা আমার ব্লগে আর কালকে দেখতে পাবে কিনা। ও এসেছে দেখো রাত্রেবেলা, জল পেরিয়ে পুরো বাড়ি তো জলে ডুবে গেছে, ও জল পেরিয়ে এসেছে। কালু, এই বাড়িতে ওর শেষ খাওয়া আমাদের কাছে। আমি আসবো, চেষ্টা করব আসার। রাত্রেবেলা ঠিক খুঁজে খুঁজে এসেছে, এখন রাত্রি 11:30 মতো বাজতে যায়, ঠিক এসেছে ও দেখো জল পেরিয়ে। যাই হোক, মোটামুটি যেগুলো মানে মেন মেন জিনিস ছিল সেইগুলো গুছিয়ে উঠতে পেরেছি। আর এই র্যাকটাকে জয় বললে এইভাবে বেঁধে নিতে, আর ওইভাবেই ভ্যানের ওপর তুলে দেবে। আর এদিকে আলমারিতে যা যা জামা কাপড় ছিল, যেসব যেসব ছিল সমস্তগুলোই একটা বেড কাভারের মধ্যে বাঁধা রয়েছে এই যে। আর ওই টুলের ওপর যে জিনিসগুলো ছিল মানে ওই ক্রিম হ্যানা ত্যানা এগুলো ওই কৌটোটার মধ্যে ভরে নিলাম। রাত্রেবেলা খাটে ঘুমাবো, ওই জন্য কিছু ঠিক করা হয়নি, তোলা হয়নি। আর রান্নার জিনিসগুলো কিছু গোছানো হয়নি এখনো পর্যন্ত। কালু, ও বুঝতে পারছে না, ও আসলে আর আমাদেরকে দেখতে পাবে না কাল থেকে। নিরুপায় হয়ে গেলাম। ইচ্ছে না থাকলেও উপায় নেই, কিছু কিছু সময় আমাদেরকে ইচ্ছের বিরুদ্ধে যেতে হয়, কোনো উপায় থাকে না। সকালবেলাতেই ঠিক করব, এখন আপাতত ওরকম যেরকম আছে থাক। ভ্যান আসলে তখন একেবারে গুটিয়ে ওই চৌকি যখন উঠবে ভ্যানের মধ্যে তখন তুলে নেবো। রাতারাতি ঘর ঠিক করতে বাধ্য হয়েছি। আগে যে ঘরটা দেখে রেখেছিলাম, তো সেখানে গিয়ে কথা বলে নতুন করে আবার রাতারাতি সব কিছু ঠিক করা হলো। জয় বাড়ি ফিরলো কাজ থেকে, তারপরে সব ঠিক হতে পারে।
দেখো কালু কত কি বলছে, দেখো কথা বলছে, দেখো। থাকবি? এ কালু, কি হয়েছে কালু? কালু কি হয়েছে? কি হয়েছে কালু? আমরা কাল সকালে চলে যাব, ও মনে হয় বুঝতে পেরেছে। দেখো দেখো, এত জল পেরিয়ে এসছে রাত্রেবেলা, সারা বাড়ি জল। কি হয়েছে? বুঝতে পারছে। কি হয়েছে কালু? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে কালু? কালু মনে হয় বুঝতে পেরেছে, জানো তো। ও এরকম কখনোই করে না, জয়কে দেখে এরকম মানে কথা বলছে, কিছু বলার চেষ্টা করছে, এরকম করছে। এমনি সময় আমার সামনে থাকে, আসলে কালকে অবধি দেখেছি যে ওরা এখানে ছিল, হঠাৎ এই অবস্থা, পুরো আমার চোখের দিকে তাকিয়ে আওয়াজ করছে। জানি না কি বুঝতে পেরেছে না বুঝতে পেরেছে, খুব সেন্স, ও খুব সেন্স, খুব বোঝে ও। হয়তো এটা ভাবতে পারে যে জল উঠে গেছে, আমাদের লাইফটা আর কি হবে। অনেক কিছু কনফিউশনের মধ্যে আমরা এই ঘরটা ছাড়ছি, যে এই ইচ্ছে ঘরের একদমই প্রতি, ছিল না। এই জায়গাটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা, 4-5 বছর নিজের বাড়ির মতো হয়ে গেছিলো। আর এখানে যদি কেউ থাকে না, তো আমাদের কোনো থাকতেও সমস্যা হয় না, ওদেরও কোনো সমস্যা হয় না, নিজেদের মতো থাকতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সংসারের যে নতুন শুরুটা আমরা এখান থেকে করেছি, এখান থেকে জয়ের কাজ পাওয়া। এর আগে এক জায়গায় ছিলাম, সেটা মানে এরকমভাবে সংসার করিনি সেখানে, মানে উঠাই গিরিয়ার মতো ছিলাম সেখানে আর কি। ওই খাচ্ছি আনছি, এখান থেকে জয়ের কাজ পাওয়া, এখান থেকে আমাদের মানে বলতে গেলে সংসারে শুরু হয়েছিল এখান থেকে। কয়েকটা বুচকি বাচকা আর একটা ভাঙা চৌকি নিয়ে এখানে ঢুকেছিলাম আমরা। সেই ছোটবেলার ভাড়াটা একটা কবিতা পড়েছিলাম, সেই কবিতার কথাই মনে পড়ছে, মানে সেই লাইনগুলো সারমর্ম এখন বুঝতে পারছি যে ভাড়াটা জিনিসটা কি। জানি না এরকম মানে যা যাবো কতদিন আর ঘুরতে হবে সেটা জানি না, বলা যায় না। হয়তো নতুন কোথাও যাচ্ছি, সেখানে নতুন কোনো সমস্যা আসতে পারে, হয়তো সেটাও চেঞ্জ করতে হতে পারে। মানে এটা পুরো সেই যাযাবরের জীবন আর কি, ভাড়াটার সাথে ঠিক তুলনা করা যায়, কিন্তু কিছু করার নেই। এই বাড়িতে আমাদের শেষ রাত এটা। এখান থেকে যেতে সত্যি কথা বলতে আমার পার্সোনালি কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার শুধু ওটাই মাথায় আসছে যে কালুদেরকে কী করবো, কারণ ওরা এখানেই থাকবে, ওরা এখানে খুঁজে খুঁজে আসবে আমাদের। হ্যাঁ, হয়তো কিছুটা সময় লাগবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে, চেষ্টা করবো আমি যে কী করে ওদেরকে খাবার দেওয়া যায়। কোনো দিকে কোনো উপায় আমি মানে আমি দেখতে পাচ্ছি না, ঘরের অবস্থা ও খুবই শেষ খারাপ। মোমেন্টে এসে আমার কাছে হয়তো তাকিয়ে এটাই উত্তরটা চাইছে যে আমাদের কি হবে। সত্যি কথা বলতে আর যে বছরগুলো এইখানে বর্ষা কাটিয়েছি, সেখানে হচ্ছে অনেকদিন বৃষ্টি হলে, হয়তো 3-4 দিন টানা প্রচুর বৃষ্টি হয়েছে, তখন একটা জল ওঠে। কিন্তু এক বর্ষাতে মানে একদিনের আধবেলার বৃষ্টিতে পুরো জল। ও সকালে কাজে গেছে, পুরো বাড়ি শুকনো ছিল, এখন কাজ থেকে ফিরে শুকনো দেখছে তো পুরো বাড়ি ডুবে গেছে। পুরো বাড়ি ডুবে গেছে। আর সব থেকে বড় হচ্ছে ঘরের মধ্যে জল ঢুকলে না, জলের সাথে কেঁচো কেঁচো আর সহ্য পারছি না, মানে একটা লিমিটের বাইরে। ডিসিশন অনেকবার নিয়েছি, চাবো আবার ছেড়ে দিয়েছি, কিন্তু এবারে আর কিছু করা যাবে না, যেতেই হবে। আর যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। সবাই তোমরা বলেছো, তোমাদের কথাটা এখন সত্যি বলে মনে হচ্ছে। কিছু করার নেই, অনিচ্ছাকৃতভাবেও যেতে হবে। এই ঘরের প্রত্যেকটা দেওয়ালের সাথে আমাদের অনেক ভালো স্মৃতি, খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে। কয়েকটা পুডলি পাডলা তখন সেরকম প্ল্যানিং ছিল যে ওদের বাড়িতে ঢুকে যাবো, গিয়ে মানে আমাদের বাড়ির ওনার আছে, তারপর এখানে রং ফং করে একটু ঢুকবো, ঘরটা সাজিয়ে নিয়ে ঢুকবো। ওই কয়েকটা পুডলি পাটলা ভাঙা চৌকি নিয়ে এই ঘরে মানে নতুন এসেছিলাম তখন, এই জানলাটায় কিছুই ছিল না, ঝাবড়ি লাগানো ছিল, ঝাবড়ি লাগানো ছিল তখন। প্রস্তর যুগে জীবন কাটিয়েছিলাম, এখন আধুনিক হওয়ার পরে এখন ছেড়ে যেতে হবে। আবার এই ঘর সব লন্ডভন্ড করে সাজানো সংসার নিয়ে আবার বুঝকি বাজকা নিয়ে চলো। যাই হোক চলো, 11:30 মতো বাজতে যাই, খেতেও বসে যাই। কালকে সকাল সকাল উঠতে হবে, প্রচুর কাজ রয়েছে মাথার উপরে। আজকে তো বলছি রান্নাই করবো না, মুড়ি খেয়ে নেবে। বলছি না, মুড়ি নিয়ে মুড়ি মাখা করে খেয়ে নিই, ভালো লাগছে না আমার আজকে কিছু আর। চলো একটু দুটো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে আবার তারপর দেখি কিছুটা গুছিয়ে নিয়ে তারপর একটু ঘুমোবো। কালকে অসাধ্য সাধন করে ছুটি নিতে হয়েছে, কতটা কি গোছাতে পারি দেখি। আর ও ছুটি কালকে ছিল না, অনেক সাডেনলি। এখন একটা কল বাকি আছে, জিজ্ঞেস করি কি ঘটনা। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি। সঙ্গে থেকো আমাদের এই সফরে তোমরা, কারণ অনেকটা তোমাদের কথাও শুনেছি, আমরা উপলব্ধি করেছি পরে যে তোমরা অনেকটা ঠিকই বলেছো। তো তোমরা আমাদের সঙ্গ ছেড়ো না, কারণ এই সময় মেন্টাল ব্রেকডাউন হয়েছে আমাদের, মানে না দেখালেও যেটা হয়েছে। তো এই সময় তোমাদের সাপোর্ট খুব জরুরি, তোমাদের কনসোলেশন। সাজানো সংসার ছেড়ে যাওয়া, তারপর বাচ্চাগুলোকে ছেড়ে যাওয়া, এটা হচ্ছে বড় কথা।
আমি আমার 100% চেষ্টা করি যাতে ওদেরকে আমি খাওয়া দিতে পারি। শুধু আমার নিজের পাড়া বা নিজের বাড়ি নয় বলে এটাই সমস্যা। তবুও আমি চেষ্টা করবো, রিস্ক তো আমি নিয়ে দেখবো। বিপদ ঘটলে সেটা পরে দেখা যাবে। চলো দুটো খেয়ে নিই, নিয়ে তারপর আবার আসছি। যাই হোক করে নাকে মুখে খেয়ে তাড়াতাড়ি করে এইমাত্র শুয়েছি। প্ল্যানিং ছিল যে খাওয়ার পরে গোছানো কিছু একটু এগিয়ে রাখবো, কিন্তু যা খাটানি হয়ে গেছে আজকে সারা দিন আমার কোনো এনার্জি দিচ্ছে না, আজকে একদমই পারছি না। ওকে ও তো বললো যে ওর করবে, আমি বলি, বাদ দে, কিছু করার দরকার নেই, সকালে উঠে যা হবে দেখা যাবে। আর ওরও শরীর খুব একটা ভালো নেই, টেনশানে দুঃখে কষ্টে ইমোশান সব কিছু মিক্সড, একটা মিক্সড ফিলিংস হয়ে সকাল থেকে ওর মাথা খুব যন্ত্রণা করছে। ওষুধ খেয়েছে কিন্তু কোনোভাবে সেরকম কিছু হচ্ছে না, কারণ জায়গাটা থাকে একটা পুরনো জায়গা চেঞ্জ হচ্ছে তো, একটা নতুন পরিবেশে আসবে মানুষ, তো এটা হয়। আমিও খুব একটা ঠিকঠাক নেই, কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে ঘরের সাথে, কিন্তু কিছু করার নেই। যাযাবরের জীবন, ভাড়াটিয়ার জীবন, পরিযায়ী পাখির মতো, এককালে আসে আবার এককালে চলে যায়। তো যেই ঘরে এত কষ্ট করে আমরা সংসার পেতেছিলাম, কিছু ছিল না আমাদের কাছে, তো সেই ঘরে আজকে আমাদের শেষ রাত। ক্যামেরাটা লাগছে, ঘুমও আসছে না সেভাবে, মানে শুয়ে পড়েছি কিন্তু ঘুম আসছে না। একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আজকে, যে কালকে এই ঘরটা হয়তো আমরা কখনোই আসবো না এই ঘরে। এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে। তো একটা জিনিস বদলাবে না, তোমরা আমাদের সঙ্গে সবসময় থাকবে, আমাদের এই বন্ডিংটা কখনো নষ্ট হবে না। তোমরা আমাদের পাশে থাকো। হয়তো এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এটা হয়তো আমাদের জীবনে একটা উন্নতির পথে এক ধাপ, সেটাও তোমাদের অনুপ্রেরণায়। যাই হোক, তোমরা আমাদের সঙ্গে থাকো, হয়তো আমরা আরও অনেক দূর এগিয়ে যাব, কারণ পুরোনো মায়া ত্যাগ না করলে নতুন পথে মানে উন্নতির দিকে এগোনো যায় না। এই যে যেভাবে জল বাইরে জমেছে, সেই জল দিয়ে কি করে এই জিনিসপত্র টেনে টেনে নিয়ে যাব, কোনো কিছুই ঠিক হয়নি। আমি কিচ্ছু জানি না কি হবে, ভ্যানও তো ঠিক হয়নি এখন। ভ্যানও ঠিক হয়নি, আমি জানি না কোথা থেকে কি ঠিক করবো। যাই হোক, যাই হবে তোমাদেরকে সবই দেখাবো, তোমরা সঙ্গে থাকো। একটা দিনের মধ্যে হয়ে যাচ্ছে। ওটাই, কালকের মধ্যেই সব কিছু শর্ট আউট করতে হবে, কারণ আমার কাছে টাইম নেই, পরের দিন আমি আর ছুটিও পাবো না। আর বানুকেও খাটে তুলে নিয়েছি আজকে। হ্যাঁ, আজকে বানিকে উপরে তুলে নিয়েছি, বানির খাঁচা এই যে, কারণ নিচে প্রচুর পরিমাণে কেঁচো। আমরা খেতে বসছিলাম, গায়ের মানে পাশে একটা বিরাট কেঁচো, তো সেটাকে যাই হোক কন্ট্রোল করে নিজেকে ফেলেছি। আর বেশি কিছু বলবো না, এইসব কথাবার্তা বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসো। নতুন বাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে হয়তো খুব শিগগিরই, তো ছেড়ে যেও না আমাদের, বেশি বেশি করে সাপোর্ট করো। বেশি কিছু বলবো না, টাটা, গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা দারুণ ব্লগে।